এটা আসলে কর্তৃপক্ষ দায়ী এর জন্য। আমরা কর্তৃপক্ষকে কল দিয়েছি হেল্পলাইন নাম্বারে, কিন্তু ওনারা এর বিরুদ্ধে আমাদের কোনো কল ধরে নাই। হেল্পলাইন নাম্বার রাখেই তো যেন কোনো সমস্যা হলে আমরা ওটা সমাধান করতে পারি, কিন্তু এখানে ওনারা এগুলো নিয়ে কোনো ওনাদের ম্যানেজমেন্ট ব্যবস্থা আসলে অনেকটাই খারাপ ছিল। দেখেন ভোগান্তির মাঝখানে আমাদের পা সমান হাঁটু সমান পানি চলে আসছে। ইনফ্যাক্ট ক্লাসরুমে যেখানে পরীক্ষার হল ছিল ওইখানে আমরা হাঁটু সমান পানি ভর্তিতে ক্লাসরুমে গিয়ে পরীক্ষা দিয়েছি। যদি একবার ওয়েমার বা কোনো কিছু পড়ে যেত তাহলে অনেকটাই খারাপ আর বেহাল অবস্থা হতো পরীক্ষার্থীদের। আমার মনে হয় প্রশাসনের উচিত এসব দিকে খেয়াল রাখা, তারপরে ওনাদের এসব নিয়ে একটু দেখা বিবেচনা করে পরীক্ষাটা আজকে পরীক্ষার ডেটটা কতবার পিছাইছে নাও করতে অন্তত পক্ষে আমাদের যে সেন্টার ছিল, যে হলরুম ছিল, সেটা যেন চেঞ্জ করে দিলে আরো ভালো হতো, কিন্তু ওনারা সেটা করেনি। ভলেন্টিয়ারদের সাথে কথা বলে দেখলাম ওনারা পুরোটা দায়ভার নিতে চাচ্ছে না। ওনারা পুরোটা বলছে যে এটা এরকম এর আশেপাশে অনেক নদী নালা পুকুর আছে, তারপরে ড্রেন আছে, যার জন্য এরকম হচ্ছে। কিন্তু এখানে দেখেছে আমার পায়ে অনেক অ্যালার্জি প্রবলেম দেখা দিচ্ছে এই ময়লা পানিতে হাঁটার ফলে। নোংরা একদম নোংরা, বৃষ্টি একদম গন্ধ আসে পানিগুলো থেকে, যা বলার মতো না, একদম অস্বাস্থ্যকর একটা জায়গা এটা। তো আমার উচিত আমার মনে হয় যে কর্তৃপক্ষের এ নিয়ে আরো ব্যবস্থাপনা ঠিক করে আমাদের পরীক্ষা দেওয়া উচিত ছিল। 5,20,000 নাকি 56,000-এর মতো ন্যাশনালে পরীক্ষার্থী আছে, এত ভোগান্তি মাঝখানে তার পরীক্ষা দেওয়া যায় না। যাই হোক, তো আমার মনে হয় যে আসলে কর্তৃপক্ষের খুব একটা দায়ভার নেওয়া উচিত।